আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন ছিলেন নবীজি? শেষ পর্ব 181। তিনি কখনো ফজরের নামাজের পর ঘুমাতেন না। 182। তিনি রাতে এশার নামাজের পর খাওয়া শেষ করে ঘুমিয়ে যেতেন। 183। তিনি রাতে এশার নামাজের পর বেশিক্ষণ জাগ্রত থাকতেন না। 184। তিনি প্রয়োজনের অতিরিক্ত কথা বলতেন না। 185। তিনি কখনো কারোর সাথে কথা বলার সময় তর্ক করতেন না। 186। তিনি কথা বলার সময় প্রায় কথাকে 3 বার বলতেন, যেন ভালোভাবে বুঝতে পারে। 187। তিনি মাগরিবের নামাজের পর 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তেন। 188। তিনি ফজরের নামাজ আদায় করার পর মসজিদে বসে নফল ইবাদাত জিকির আজকার করতেন। 189। তিনি সূর্য উঠার পর 2 বা 4 রাকাত সালাতুদ দোহা আদায় করতেন। 190। তিনি কঠিন বিপদ মুসিবতের সময় সালাতুল হাজত আদায় করতেন। 191। তিনি সাধ্যমতো যতটুকু সম্ভব মৃত ব্যক্তির জানাজায় উপস্থিত থাকতেন। 192। তিনি বৃষ্টি না হলে বৃষ্টি আসার জন্য ইস্তিসকার সালাত আদায় করতেন। 193। তিনি ভিতরের সালাতের শেষ রাকাতে 2 হাত তুলে দোয়া করতেন। 194। তিনি রুকুতে অনেকক্ষণ তাসবিহ পড়তেন। 195। তিনি সিজদাতে অনেকক্ষণ তাসবিহ পড়তেন। 196। তিনি 2 সিজদার মাঝখানে দোয়া করতেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। 197। তিনি পানি পান করার সময় 3 নিঃশ্বাসে পান করতেন। 198। তিনি জমজম কূপের পানি দাঁড়িয়ে পান করতেন। 199। তিনি ভাত খাওয়ার পর সম্ভব হলে মিষ্টি দ্রব্য কিছু খেতেন। 200। তিনি আমিরের দায়িত্বশীলের আনুগত্য করার জন্য কঠোরভাবে বলতেন। 201। তিনি ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে যাওয়ার পূর্বেই ওয়াজিব সদাকাতুল ফিতর আদায় করে দিতেন। 202। তিনি সর্বপ্রথম অমুসলিমদের আরোপিত কর জিজিয়া কর প্রথা বাতিল করেছেন। 203। তিনি কখনো আল্লাহর সাথে কাউকে শরিক করেননি। 204। তিনি শিরিককারীকে পছন্দ করতেন না। 205। তিনি কখনো মূর্তি পূজা করেননি। 206। তিনি আল্লাহর উদ্দেশ্যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। 207। তিনি রাষ্ট্রীয় সকল কাজে অধীনস্থদের সাথে পরামর্শ করতেন। 208। তিনি পারিবারিক সকল কাজে পরিবারের লোকদের সাথে পরামর্শ করতেন। 209। তিনি সবসময় দাঁড়িয়ে সালাত আদায় করতেন। 210। তিনি খাদেমদের সাথে উত্তম আচরণ করতেন। 211। তিনি খাদেমদেরকে কখনো ধমক দিতেন না। 212। তিনি হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। 213। তিনি আরবের এক শক্তিশালী কুস্তিগীরের সাথে কুস্তি প্রতিযোগিতা করেছেন। 214। তিনি সবসময় স্বাস্থ্যের প্রতি যত্ন নিতেন। 215। তিনি নামাজের সময় মাথায় পাগড়ি ব্যবহার করতেন। 216। তিনি গভীর রাতে লোকদের অবস্থা ঘুরে ঘুরে দেখতেন। 217। তিনি মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। 218। তিনি মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় গোসল দেওয়ার নিয়মকানুন বলে দিতেন। 219। তিনি মৃত ব্যক্তির জন্য উচ্চ আওয়াজে কান্না করতে নিষেধ করেছেন। 220। তিনি সন্তান জন্মগ্রহণ করলে তার কানে আজান দিতে বলেছেন। 221। তিনি নারী নেতৃত্ব এবং নারীদের ইমামতি হারাম করেছেন। 222। তিনি ছেলে সন্তান জন্মগ্রহণ করলে 2টি ছাগল দিয়ে আকিকা করতেন। 223। তিনি মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে 1টি ছাগল দিয়ে আকিকা করতেন। 224। তিনি গোপনে দান করতেন। 225। তিনি মিথ্যা শপথ করতে নিষেধ করেছেন। 226।
তিনি হারাম প্রাণী ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। 227, তিনি বিধবা মহিলাদেরকে বিবাহ করে আশ্রয় দিয়েছেন। 228, তিনি কখনো ওজনে বা মাপে কম দিতেন না। 229, তিনি কখনো স্বর্ণ ব্যবহার করেননি। 230, তিনি পুরুষদেরকে স্বর্ণ ব্যবহার করতে নিষেধ করেছেন। 231, তিনি সবসময় সুগন্ধি ব্যবহার করতেন। 232, তিনি সূর্যগ্রহণের সময় দোয়া করতেন। 233, তিনি সফরে সালাত কসর পড়তেন। 234, তিনি সবসময় অপরের কল্যাণ কামনা করতেন। 235, তিনি ভিক্ষা করতে নিষেধ করেছেন। 236, তিনি কখনো বাথরুমে খালি মাথায় যেতেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।